সবাইকে জানাই বছরের প্রথমেই হ্যাপি নিউ ইয়ার। আমরা কোথায় যাচ্ছি জানো? আমরা যাচ্ছিলাম মায়াপুরে। তো সেদিনকা দেখো স্টেশনে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল, আর ঠিক সেরকমই ভিড় হয়েছিল ট্রেনের মধ্যে। আমরা পুরো ট্রেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অত দূরে গেছি, কিছু করার নেই। যাকে জিজ্ঞেস করছি সেই বলছে নবদ্বীপ যাব, মায়াপুর যাব। তো সেখানে আর কিছু করার নেই। তো যাই হোক, স্টেশন থেকে নেবে এতটা পরিমাণে ভিড় হয়েছিল, আমরা প্রথমে ওখানে 5 মিনিট আগে দাঁড়িয়েছিলাম। তারপর সেখান থেকে গিয়ে ডিরেক্ট টোটো ধরলাম। তো টোটো করে তো চলে গেলাম একদম ঘাটে। আর ঘাটে গিয়েই সবার আগে কাটছিল খাওয়া, কারণ সকাল থেকে খালি পেটে কিন্তু একটুও মাথা কাজ করে না। তো সবার প্রথমে খেয়ে নিয়েছিলাম লুচি আর ঘুগনি। আর সেদিনকার লুচিরও কিন্তু অনেক দাম ছিল। তো যাই হোক, অকেশান বলে কথা, দাম তো ওরা নেবেই, সেসব ভাবলে কি আর হয়। তো খাওয়া দাওয়া হলো। তারপরে দেব চলে গেছিলো লঞ্চের টিকিট কাটতে। আর লঞ্চের টিকিট কাটার পরে সেখানেও লাইন ছিল প্রচণ্ড পরিমাণে। আর তারপরে আমরা চলে গেছিলাম লঞ্চে। লঞ্চটা দেখতেও এত সুন্দর লাগছিল। তো যাওয়ার পথেই একটা জিনিস যেটা আমার খুব ইচ্ছে ছিল দেখার, এই দেখো সাদা জল আর এই যে জলটা মিক্স হচ্ছে সেই জলটা। আর এখানে দেখো যেতে যেতে কি সুন্দর ঘাসগুলো নিচ দিয়ে দেখা যাচ্ছে। আর আমি সেদিনকা এমন একটা জামা পরেছিলাম, জামাটা পরার আগে কত কিছু ভেবেছিলাম যে ফটো তুলবো, এই করব ওই করব, কিন্তু সেদিন এতই ভিড় হয়েছে কিচ্ছু সেসব সম্ভব হয়নি। আর মায়াপুরে এসে সমস্ত থাকান যেন একদম দূর হয়ে গেল। কিন্তু সেদিনকা প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, ভালো করে ঘুরতেও পারিনি। অন্য সময় এসে যেমন ফাঁকা থাকে সেদিনকা একটুও ছিল না। আর এদিকে দেখো মন্দিরগুলো দেখতে যেন মন ভরে যাচ্ছে। আর ইস্কনের মন্দিরটা তো আমরা এই প্রথমে ঢুকবো, কারণ এর আগে যতবারই এসেছি কোনোবারই ঢুকতে পারিনি, কারণ তখনও মন্দিরটা পুরো কমপ্লিট হয়নি। যাই হোক, তারপরে আমাদের পেয়ে গেছিলো খিদে, আর সেখানে চাউমিনও বিক্রি হচ্ছিল। আর আমরা চলে গেছিলাম চাউমিন খেতে। গরম গরম চাউমিন খেয়ে নিলাম। আর চাউমিন খাওয়ার পরে আমরা আবার চলে গিয়েছিলাম একদম ভেতরটা দেখো কি সুন্দর, সব জায়গাটাতে ঘুরতে কিন্তু দারুণ লাগছিল। আর এখানে রাতের বেলা নিশ্চয়ই অনেক সুন্দর লাগে। তো চারপাশটা ঘুরে দেখলাম এই সব কিছু ছিল ওখানে। তো দেখে তো জাস্ট ভালোই লাগলো। আর যতটা পেরেছি আমি ভিডিও ক্লিপ নিয়েছি। তারপরে ঘোরা হয়ে গেল, আবার চলে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে। আজকের ভিডিওটা এইটুকুনি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার।